হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব মশালা লাচ্ছা অনিয়ন স্যালাড। এটি খেতে ভীষণই টেস্টি হয় এবং খুব চটজলদি এটি তৈরি করে নেওয়া যায়। আর এই স্যালাড রেসিপিটি আপনারা যে কোনো ধরনের পকোড়া কাবাবের সাথে সার্ভ করতে পারেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের রিংগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। ঠিক এই ধরনের পেঁয়াজে কিন্তু নিতে হবে যে পেঁয়াজগুলো ঠিক এরকম রিংয়ের মতোই থাকবে। দুটো জোড়া থাকলে কিন্তু হবে না, এরকম গোল রিং আছে সেরকম পেঁয়াজ দেখেই কিন্তু পেঁয়াজগুলোকে এরকম গোল গোল করে কেটে নিতে হবে এবং খুব সাবধানে হাতের সাহায্যে এক একটা করে রিং খুলে নিতে হবে। আর এটা খুব সাবধানেই করতে হবে, তা না হলে কিন্তু রিংগুলো ছিঁড়ে যেতে পারে। আর এই পেঁয়াজের স্যালাড তৈরি করার জন্য সব সময় টাইট দেখে এরকম গোল রিং আছে সেই রকম পেঁয়াজই কিন্তু ব্যবহার করতে হবে। আমি বড় সাইজের রিংগুলোই ব্যবহার করব আর ছোট রিংগুলো এখানে স্যালাডে ব্যবহার করব না। এইভাবেই আমি প্রত্যেকটা রিং ছাড়িয়ে নেব। এবার আমি স্যালাডের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কালার হবে লাল লাল, সেটা দেখতেও বেশি ভালো লাগে, সেই কারণে একটু বেশি ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ। এবার বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। যদি একটু ঝাল ঝাল করতে চান তো সেক্ষেত্রে এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। বেশ ভালো করে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বেশ ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি পেঁয়াজের রিংয়ের উপর দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলে মশলার ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয়। এবার আমি আলতো হাতে পেঁয়াজের রিংয়ের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব। বেশ ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু অনিয়ন স্যালাড একদমই তৈরি হয়ে যাবে। আপনারাও বাড়িতে এই স্যালাডের রেসিপিটি ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন আর যে কোনো ধরনের কাবাব বা পকোড়ার সাথে সার্ভ করবেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এই অনিয়ন স্যালাড বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশালা লাচ্ছা অনিয়ন স্যালাড একদমই রেডি হয়ে গেছে সার্ভের জন্য। আপনারা এই রেসিপিটি বাড়িতে ঠিক এইভাবে তৈরি করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।